আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমি মাল্টা জেলি বানাবো, মানে হচ্ছে মাল্টা পুডিং। জেলি ভুল বলেছি, মাল্টা পুডিং বানাবো আগার আগার পাউডার দিয়ে। তো নিয়েছি আমি এখানে প্রায় 2টা মাল্টার রস, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটারে ভালো করে নাড়াচাড়া দিব, জাল দিব। বন্ধুরা, আসলে এটাতে আমি আজকে কোনো কালার দিব না, যেই ন্যাচারাল যেই কালারটা আছে এই কালারটাই থাকবে, অন্য কোনো কিছু মিক্স করব না। আমি জাস্ট এটা প্রথমবার বানাচ্ছি, দেখবো যে কীরকম হয়। তারপর যদি এটা ভালো লাগে তো এরকমই বানাবো, আদারওয়াইজ আবার ট্রাই করব। বন্ধুরা, এই হচ্ছে আগার আগার পাউডার। অনেকে চিনে আবার অনেকে চিনে না, যেটা দিয়ে আর কি আমরা পুডিং তৈরি করি অথবা জেলো তৈরি করি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি এই যে আগার আগার পাউডার। আমি এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিব, দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমি আবারও বলি, আমি এটাই প্রথমবার বানাচ্ছি, জানি না কীরকম হবে। এই পুডিংটা আসলে শুধু মাল্টা জুস দিয়া এবং আগার আগার পাউডার দিয়ে যে বানাচ্ছি বিষয়টা এরকম না। আমি দুধেরও এরকম একটা জেলো তৈরি করব, যেটা লিকুইড অবস্থায়, এটা যখন ক্রিস্টাল জমাট বেঁধে যাবে তখন ওই লিকুইড করে ক্রিস্টাল জমাটের উপরে ঢেলে দিব। তখন পুডিংটাও দেখতে সুন্দর লাগে, স্বাদটা আমি জানি না কীরকম হয়, তো বানানোর পর দেখা যাবে কীরকম হয়। বন্ধুরা, এই যে এটা তৈরি হয়ে গেছে, মানে জেলি করার জন্য আমি প্লেটে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। আসলে জানি না অ্যাট দি এন্ড কীরকম হবে, জানা নাই আমার।